আজকের জার্নিটা শুরু কমলাপুর রেল স্টেশন থেকে। এখানে তো চিপস নিয়ে বেশ দাম কষাকষি হচ্ছে। এর ফাঁকে চলে গেলাম খোলা মাঠে মুক্ত বাতাসে। একটু সামনে যেতে দেখলাম মেয়ে নিয়ে আসলো বাবলস, আর আরেক মেয়েও বরাবর হাজির হয়ে গেল। এখন দুই মেয়ের বাবলস দেখে তো আমারও মনটা খুব ভরে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তানিয়া আনাদার ব্লগ। আর সেই খুশিতে যা পাঠিয়ে দিল রান্নাঘরে। আর আমার হাতের রান্না বেশ সবাই পছন্দ করে। যার বাড়িতে গেলাম মাংস হবে না, সেটা তো হবেই না, তো মাংসটা আমি সবসময় মাখিয়েই রান্না করি। আর হ্যাঁ, এই হাড্ডিগুলো খেতে কার ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। মশলাটা মাখিয়ে তেল দিয়ে এখন চুলায় কষাইতে দিয়ে দিলাম। কষানোটা হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। দেখে কার কার জিভে জল আসছে, আমার কিন্তু আসছে। এই থেকে সবাই চলে আসলো ঘুরে টুরে, আমার জন্য নিয়ে আসলো। কি নিয়ে আসলো আমি বুঝতে পারি নাই। তারপর সামনে এসে বললাম আম্মু তোমার জন্য আইসক্রিম দেখে তো আমি আরো খুশি হয়ে গেলাম। জাল তো শুধু মাংস খাওয়াবে না, সাথে মুরগির রোস্ট খাওয়াবে। তো মুরগির রোস্টটা চড়াই দিয়ে নিলাম দই আর দই মিষ্টি। কিন্তু আমার ভীষণ পছন্দ, তো আমি একা খাবো না, তাকেও ঘুম থেকে উঠালাম যে নাও তুমিও একটু টেস্ট করে দেখো। ইয়াম। এদিকে আমার মুরগিটাও হয়ে গেছে। দেখো রোস্টের কালারটা কিন্তু একেবারে নেচারাল, একেবারে পারফেক্ট ভাবে হয়ে গেল আমার এই মুরগির রোস্টটা। ভিতরে খুব নরম হয়েছে, মশলাও গিয়েছে। আর ওইদিকে তো সবাই বসে আছে কখন খাবার খাবে, তো আমি সবার জন্য খাবার রেডি করতেছিলাম। আর এই থালাটা ছিল আমার হাজবেন্ডের জন্য। সব নারীরা চায় তার হাজবেন্ডকে বেশি খাওয়ানোর জন্য, তো আমিও তার ব্যতিক্রম কিছুই না। তো বেছে সবচেয়ে বড় পিসটি তাকে দিয়েছিলাম। সাদা মুরগির রোস্টটা কে কে ভালো রান্না করতে পারো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর এটার মশলাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি নিজে ভিডিও করতেছিলাম আর নিজেই সার্ভ করতেছিলাম। তো এখন গরুটা নিয়ে নিব। গরুর হাড্ডি অনেক পছন্দ ওনার। বেছে দেখলাম কোন হাড্ডিটা সবচেয়ে বেশি বড় হাড্ডিটাই দিলাম আমার হাজবেন্ডকে। নিজে রান্না করে দেখে বলছি না, মাংসটা 100-তে 100 ছিল। তো সাথে 2-3 পিস মাংস দিলাম, শুধু হাড্ডি দিয়ে তো আর খেতে পারবে না। আর হ্যাঁ, আমরা কিন্তু দূরে অনেক জায়গায় ঘুরতে যাইতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবার আগে পরিবার, তারপরে অন্য কিছু। আত্মীয় স্বজন সবাই দূরে থাকে, তাদের সাথে বছরেও দেখা হয় না। তো এই আসলে একবার সুযোগ হয় তাদের সাথে দেখা করার। ওইদিকে তো আমার হাজবেন্ডের থালা দেখে সবুরই হচ্ছিল না, থালা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল। তো আমি যা কিছুই রান্না করি তার কাছে ভীষণ ভালো লাগে। তার ওয়াইফ বলে নাকি আসলে রান্না মজা লাগে, তার খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমি সার্থক, তার কাছে খুবই ভালো লেগেছিল। আর তার কাছে না, পুরো সবার কাছেই ভালো লেগেছিল। যাই হোক, খাবার যাবার যেমন তেমন। 1 বছর পর সবার সাথে দেখা হলো, ওই দিনটাই খুব বিশেষ মুহূর্ত ছিল। তো আর কি করার, সবাইকে ফেলে রেখে চলে গেলাম স্টেশনে, কারণ বাসায় তো আসতে হবে। আর ট্রেনের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে জার্নিটা কত মজার ছিল। যা মিস করলাম, কারণ এই জার্নিতে আমরা আসতে পারিনি। এর পরের যে ট্রেনটা আসছিল সেই ট্রেনে আমরা আসছিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি সবার ঈদই খুব ভালোভাবে কেটেছে, সবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে। আমার ঈদটাও খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, দাঁড়ান, কে কত টাকা সালামি পাইছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই, সি ইউ, টেক কেয়ার, টাটা, বাই বাই।